সরকারি কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন হবেই, আবারও সেই নিশ্চয়তা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে ৭১ বিজনেসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সরকারের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন তিনি। জানান, ধাপে ধাপে কার্যকর করা হবে এই উদ্যোগ, ফলে সমস্যা হবে না অর্থায়নে। এ সময় রাজস্ব আয় বাড়াতে এনবিআরের পরিচালনা ও ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনার কথাও বলেন তিনি। রুহুল আমিন জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাই থেকেই এর কার্যকারিতা শুরু হতে পারে। ইতিমধ্যে জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সুপারিশ প্রণয়নের কাজ শেষ পর্যায়ে, আর এখন সবার চোখ মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। সর্বশেষ বৈঠকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হয়েছে। নতুন বেতন কাঠামো এক ধাপে কার্যকর হবে নাকি কয়েক ধাপে বাস্তবায়ন করা হবে, সেই সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি সপ্তাহে সচিব কমিটির কারিগরি পর্যালোচনা শেষ হওয়ার পর আগস্টের প্রথম সপ্তাহেই বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে তোলা হতে পারে। যদি সেখানে অনুমোদন মেলে, তাহলে আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাই শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। অর্থাৎ বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে খুব শিগগিরই। শুরুতে নতুন পে স্কেল ৩ ধাপে বাস্তবায়নের আলোচনা থাকলেও পরে ২ ধাপের প্রস্তাবও উঠে আসে। তবে শেষ পর্যন্ত কোন পদ্ধতিতে এটি কার্যকর হবে তা নির্ধারণ করবে মন্ত্রিসভাই। কারণ এটি শুধু একটি বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নয়, বরং সরকারের জন্য বিশাল আর্থিক দায়বদ্ধতার বিষয়ও। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১,৩১,০০০ কোটি টাকা ব্যয় হয়। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হতে পারে। এই বিপুল অর্থ কিভাবে যোগান দেওয়া হবে তা নিয়েও মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সুখবর শুধু মূল বেতন বৃদ্ধি নয়, নতুন প্রস্তাবে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতা সহ বিভিন্ন আর্থিক সুবিধা নতুনভাবে পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ চাকরিজীবীরা শুধু বেতনই নয়, বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধাতেও বড় পরিবর্তনের স্বাদ পেতে পারেন। এদিকে অর্থ বিভাগও বসে নেই। নতুন সুবিধাগুলো কার্যকর করতে প্রয়োজনীয় বিধিবিধান, সরকারি আদেশ এবং প্রজ্ঞাপন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনীয় খসড়া ও প্রশাসনিক প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে, যাতে চূড়ান্ত অনুমোদনের পরই বাস্তবায়নের কাজ শুরু করা যায়। এখন সরকারি চাকরিজীবীদের একটাই অপেক্ষা, মন্ত্রিসভার সবুজ সংকেত। সেই অনুমোদন মিললে দেশের লাখো চাকরিজীবী ও পেনশনভোগীর জীবনে আসতে পারে বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর বড় পরিবর্তন।